গ্রামের এক সাধারণ ছেলে কাজ করে শহরে, পরিশ্রমী, শান্ত স্বভাবের আর হৃদয়ে ভরা সত্যিকারের ভালোবাসা। শহরের মেয়ে, শিক্ষিত কিন্তু মনের দিক থেকে সরল আর অনুভূতিশীল। গ্রামের মেঠো পথের ধুলোয় ভরা বিকেলটা যেন আজ একটু অন্যরকম। হালকা বাতাসে ভেসে আসছে ধানের গন্ধ। শাকিল পুকুর পাড়ে বসে মোবাইলটা হাতে নিয়ে তাকিয়ে আছে। আজ আনিকার রিপ্লাই আসবে কিনা কে জানে। ৩ মাস ধরে শুধু কথা, হাসি আর ছোট ছোট গল্পে কাটছে তাদের পরিচয়। কিন্তু আজ শাকিলের মন কেমন যেন অস্থির। মনে হয় আজ একটা বিশেষ কিছু বলবে আনিকাকে। ওই সময়ই ফোনে একটা মেসেজ। প্রশ্ন, আজ যদি সময় পাও আমি নদীর পাড়ে যাব, আসবে? হৃদয়টা যেন লাফিয়ে উঠল। শাকিল কোনো উত্তর না দিয়েই ছুটে গেল নদীর পাড়ে। বাতাসে আনিকার চুল উঠছে, চোখে কেমন এক অজানা মায়া। তুমি এলে? তুমি ডাকলে না এলেই বা পারি কোথায়? কিছুক্ষণের নীরবতা, শুধু নদীর ঢেউয়ের শব্দ। শাকিল হঠাৎ বলল, আনিকা, আমি জানি আমরা ভিন্ন জগতের মানুষ, তবুও আমি তোমাকে ভালোবাসি। আনিকা চুপ করে রইল। কিছুক্ষণ পর মৃদু হেসে বলল, ভালোবাসা তো জগৎ দেখে আসে না শাকিল, কিন্তু আমাদের দুজনের পৃথিবীটা এক হবে কিনা সেটা ভয় হয়। ওদের চোখে তখন এক অদ্ভুত অনুভূতি, ভালোবাসা, ভয়, আশা সব মিলিয়ে এক স্বপ্নের শুরু। দিন যায়, মাস কেটে যায়। শাকিল এখন শহরে কাজ করে, আনিকা পড়াশোনা শেষ করে একটা চাকরি নিয়েছে। প্রতিদিন রাতে ফোনে কথা হয়। শাকিলের ক্লান্ত গলায় আনিকা বলে, তুমি এত কষ্ট করো আমার জন্য? শাকিল হেসে বলে, তোমার হাসিটা যদি আমার প্রাপ্য হয় তাহলে সব কষ্টই সুন্দর মনে হয়। ওদের ভালোবাসা ধীরে ধীরে গভীর হয়, কিন্তু জীবনের বাস্তবতা সব সময় প্রেমের মতো মিষ্টি না। একদিন আনিকার বাসায় বিয়ে ঠিক হয়ে গেল। ছেলেটা বিদেশে থাকে, ধনী পরিবার। আনিকার বাবা বললেন, শাকিলের মতো ছেলেকে ভালো লাগতেই পারে, কিন্তু ও তোমাকে সুখ দিতে পারবে না। আনিকা কাঁদল, প্রতিবাদ করল, কিন্তু পরিবারের চাপে কিছুই করতে পারল না। শেষ রাতে আনিকা ফোন দিল শাকিলকে। শাকিল, আমি তোমাকে হারিয়ে ফেলব। ওপাশে নীরবতা। তারপর শাকিল বলল, তুমি যদি সুখে থাকো তাহলে আমি কখনো হারব না আনিকা। আনিকার বিয়ের দিন বৃষ্টি পড়ছিল। শাকিল দূর থেকে দেখছিল, চোখে জল নিয়ে। বৃষ্টির ফোঁটায় যেন প্রতিফলিত হচ্ছিল তার হৃদয়ের ভাঙা টুকরো। সে জানত এই বৃষ্টি শুধু আকাশের না, এটা তার নিজের কান্নাও। আনিকা রওনা হওয়ার আগে একবার পিছন ফিরে তাকালো। দেখল ভিজে চুপচাপ দাঁড়িয়ে আছে শাকিল। চোখে এমন এক দৃষ্টি যা হয়তো কোনো প্রেমিকের শেষ দৃষ্টি হতে পারে। প্রশ্ন, কিছু বছর পর? সময় বয়ে যায়। আনিকা এখন বিদেশে, কিন্তু একদিন হঠাৎ সামাজিক মাধ্যমে দেখে শাকিল ইসলাম মৃত্যু, বৃষ্টির রাতে সড়ক দুর্ঘটনা। আনিকার হৃদয় যেন থেমে গেল। সে জানত না কেন সেই দিনও বৃষ্টি হচ্ছিল। হয়তো আকাশও জানত শাকিলের ভালোবাসা ছিল সত্যি, ছিল নির্মল। আনিকা ছাদে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলল, তুমি সুখে থেকো শাকিল। এই বৃষ্টির প্রতিটি ফোঁটায় তোমার নাম থাকবে। আমি প্রতিবার বৃষ্টি দেখলেই তোমাকে মনে করব। বৃষ্টি নামলো আরও জোরে। দূরে কোথাও বাজ পড়ল। হয়তো শাকিলের ভালোবাসা আজও সেই মেঘে মিশে আছে। ভালোবাসা মানে একসাথে থাকা না, ভালোবাসা মানে কারোর জন্য নীরবে কাঁদতে পারা। শাকিল আর আনিকার গল্প শেষ হলেও তাদের ভালোবাসা আজও টিকে আছে, প্রতিটি বৃষ্টির ফোঁটায়, প্রতিটি নিঃশ্বাসে। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।